নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজ সকাল থেকে মনের মধ্যে খুবই আনন্দ, কারণ দীর্ঘ 2024 থেকে ওয়েট করে আছি আমরা খিরাই যাব বলে। লাস্ট অবধি 2025-এই সেটা সফল হলো, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। খিরাই যাব বললেও আবার যাওয়া হয় না। যাওয়ারও একটা সময় আছে, সেটা হলো জানুয়ারি টু ফেব্রুয়ারি। এর আগে বা এর পরে গেলে তোমরা সেরকমভাবে ফুল দেখতে পারবে না। আমার আবার একটি বাজে অভ্যেস আছে, ট্রেনে বা বাসে যাতেই উঠি না কেন আমি একটু পরেই ঘুমিয়ে যাই। তাই ট্রেনে উঠে প্রথমে একটুখানি ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখছি এত কিছু খাবার বিক্রি হচ্ছে, একটার পর একটা যা লোভনীয় খাবার আসছে, তাই আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। পেয়ারাগুলোর সাইজ দেখছো? ক্যামেরাতে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু পেয়ারাগুলো বিশাল বড় বড় ছিল। আর পেয়ারা মাখা খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখো, আমরা এবার খিরার কাছাকাছি এসেই গেছি। ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে এবার আমরা যাব ফুলের বাগানে। প্রথমে আমাদের একটু অসুবিধেই হচ্ছিল যে কিভাবে যাব না যাব, কিন্তু ওখানে এতই ভিড় শুধুমাত্র ফুলের বাগান দেখতে যাওয়ার জন্য, তাই সেরকম কোনো অসুবিধেই হয়নি, কারণ ওনাদেরকে দেখে দেখে আমরাও চলে গেলাম। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ শুধু? কিছু মানুষ এখনও ফুলের বাগানে যাচ্ছে, আর কিছু মানুষ ফুলের বাগান থেকে ঘুরে চলে এসেছে। আর সবার মাথায় দেখো একটি করে ফ্লাওয়ার ব্যান। খিরাইতে প্রতিদিন এতই ভিড় হয়, এই জন্য রেল ক্রসিংয়ে দেখতে পাচ্ছ দুটি পুলিশ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় বা কোনো বিপদ আপদ না হয়। তারপর খুবই সহজ রাস্তা, ট্রেন থেকে নেবে রেল লাইন ক্রস করতে হবে। রেল লাইন ক্রস করে বাঁদিকে একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে সোজাসুজি নেমে যেতে হবে। সিঁড়ি থেকে নেমেই তোমরা দেখতে পাবে সামনে 4 হুইলার দাঁড়িয়ে আছে। কিন্তু সেদিন আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যেতে, যার কারণে ওই লাস্টে একটিই 4 হুইলার ছিল, আর সেটা পুরো ফুল হয়ে গেছিলো। আমরা আর 4 হুইলার পাইনি। আর ওখানে 4 হুইলারের ভাড়াও খুব একটা বেশি নয়। রেলওয়ে স্টেশন থেকে ফ্লাওয়ার ভ্যালি অবধি যেতে মাত্র 10 থেকে 15 টাকা নয়। কী আর করা যাবে, মনে দুঃখ নেই, দুজনে হাঁটা দিতে শুরু করলাম। একটুখানি হাঁটছি আর দুজনকে জিজ্ঞেস করছি আর কতটা, আর কতটা। যাকেই জিজ্ঞেস করি এখনও যতটা এসেছেন তার দ্বিগুণ আপনাকে হেঁটে যেতে হবে। মনের মধ্যে তো ভয় এসে আছে যে ওরে বাবারে কত দূর যেতে হবে রে। ওখানকার পরিবেশ তো খুবই ভালো, গ্রামের রাস্তা, কার না ভালো লাগে। আমি তো খুব আনন্দ করছিলাম, তবে রাস্তার ধুলো আমাকে পুরো শেষ করে দিচ্ছিল। রাস্তাতে এত বেশি ধুলো যে কী বলবো। তবে অনেকটাই রাস্তা, হেঁটে যেতে প্রায় 15-20 মিনিট মতন সময় লাগবে। যাই হোক, ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। ঠিক আছে, আমার এই অ্যাডভেঞ্চারটা ভালো লাগলো। শেষমেশ ফুলের বাগানে এসে পৌঁছে গেছি। ওখানে গিয়ে জানতে পারলাম আজকে নাকি আবার মেলা বসেছে। যে বাহ, আমরা তাহলে ভালো দিনেই এসেছি। মেলাতে কি ছিল না, খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল, কিন্তু আমার আকর্ষণ ছিল যে আমি কখন ফ্লাওয়ার ব্যান্ডটা পরবো। এই যে দেখো, আমার ফ্লাওয়ার ব্যান্ডটা উনি রেডি করছেন। আমি খুব সিম্পল একটা ফ্লাওয়ার ব্যান্ড বানিয়েছিলাম 4টে গোলাপ দিয়ে, আর আমি কোনো ফুলের ইউজ করিনি। তো তোমরা দেখো আর দেখে বলবে আমি যে ফ্লাওয়ার ব্যান্ডটা পরছি আমাকে কেমন লাগছে। এই ফ্লাওয়ার ব্যান্ডগুলোর দাম খুব একটা বেশি নয়, 20 থেকে 25 টাকা। হ্যাঁ, তবে আমি 4টে গোলাপের ব্যবহার করেছি বলে আমারটা 40 টাকা নিয়েছিল। এবারে আমরা চলে যাচ্ছি ফুলের বাগানের দিকে। ফুলের বাগানে ঢোকার আগেই দেখছি বিভিন্ন রকমের ছোট ছোট ফুলের গাছ বিক্রি হচ্ছে এবং শাকসবজিও বিক্রি হচ্ছে। ফুলের বাগানে ঢোকা মাত্রই মনটা যেন আনন্দে ভরে গেল। এত সুন্দর ফুলের বাগান, তার ওপর এত রকমের ফুল, এছাড়া এত সুন্দর সুন্দর গান বাজছে, ওখান থেকে যেন বাড়ি ফিরে আসতে মনই চাইছিল না। তারপর ফুলের বাগানে ঢুকেই দেখি যে কি নেই ওখানে। 360 ক্যামেরা থেকে শুরু করে তুমি ওখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ডিএসএলআরেও ছবি তুলতে পারবে। এছাড়া তোমার খাবার দাবার কোল্ড ড্রিঙ্ক কি ছিল না, মানে তুমি ওখানে খেতে খেতে ফুলের বাগান এনজয় করতে পারবে। আর এনাকে দেখো, এটা হলো ওনারই বাগান। উনি 10 টাকা বা 20 টাকার বিনিময়
টাটকা টাটকা ফুল বাগান থেকে তুলে দিচ্ছেন সবাইকে। ওখানে গিয়ে জানতে পারলাম যে খিরাইয়ের এই ফুলের বাগান দেখতে অনেক দূর দূর থেকেই মানুষজনেরা এসেছে। আর এত পপুলার হয়ে গেছে ওই জায়গাটা, মানুষ কি আর না এসে থাকতে পারে? এটি হলো আরও একটি ফুলের বাগান। উনি আলাদা করে কভার করে দিয়েছিলেন, ওনার ফুলের বাগান দেখার জন্য আলাদা করে উনি চার্জ করছিলেন। ওখানে শাকসবজি বলতে ব্রোকলির চাষটা সবথেকে বেশি। অন্য কোনো বাঁধাকপি বা ফুলকপির চাষ ওখানে হয় না, ওখানে বেশিরভাগ চাষটা কিন্তু ব্রোকলিরই হয়। আমি বলছিলাম চলো আমরা কয়েকটা ব্রোকলি কিনি। আর দেখো পুরো বাগানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই ব্রোকলির বাগান। এবারে আমি আর ফুফু দুজনে মিলে পুরো বাগানটা ঘুরে দেখে নিচ্ছি। হ্যাঁ, তবে আমরা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, মানে আমরা ফটোজে, ভিডিওজে, রিলসে যা দেখি খিরাই নিয়ে, মানে সেটা আমি এখানে এসে ঠিক দেখতে পেলাম না। তবে এখানে চাষিদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে দাদা আমরা তো ফোনে ভিডিওতে যা কিছু দেখি সেরকম তো এখানে অতটা কিছু নেই, তো ওনারা বললেন যে এইখানে এত বেশি এখন মানুষের ক্রাউড, এতটাই এই জায়গাটা পলিউটেড হয়ে গেছে যে আগের মতন এখানে আর অতটা ফুল ফোটে না। হ্যাঁ, তবে এর পাশেই আরও একটা জায়গা আছে যেখানে এরকমই একটা ফুলের বাগান আছে। হ্যাঁ, তবে ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই যা দেখার দেখবেন। পুরো বাগানটা ঘুরে আমি যা দেখলাম, এখানে বেশিরভাগই গাঁদা ফুলেরই বাগান। এছাড়াও চন্দ্রমল্লিকারও গাছ রয়েছে, জারবেরা রয়েছে, রজনীগন্ধা রয়েছে, গোলাপ রয়েছে। ব্যাস, যা আছে আমি এতেই খুব খুশি। অনেক হাই এক্সপেকটেশন নিয়ে এসেছি। হ্যাঁ, তবে হয়তো পুরোটা ফুলফিল হয়নি, তবে যা দেখেছি আমি তাতে অনেকটাই খুশি। আমি আর ফুফু ওখানে গিয়ে বিভিন্ন রকমের অনেক ছবি তুললাম। আর ওখানে ছবি তোলার লোকের অভাব নেই, যাকেই বলো দাদা একটু ছবি তুলে দেবেন, কেউ না কেউ আছে ওখানে ছবি তুলে দেওয়ার জন্য। আর প্রত্যেকেই, বিশ্বাস করুন, প্রত্যেকেই যেন মনে হয় প্রফেশনাল ফটোগ্রাফার। আমি যখন ছবিগুলো পোস্ট করব তোমরা অবশ্যই দেখতে পাবে। আর একেই আমরা গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা যাওয়ার একটু পরে কিন্তু হালকা অন্ধকার হয়ে এসেছে। খিরাই থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে, তাই যেতে অনেকটাই সময় লাগবে। আবার ট্রেনেরও একটা ব্যাপার আছে, টাইমিংয়েরও একটা ব্যাপার আছে। ট্রেনটা ঠিক টাইমে না পেলে তখন বাড়ি যাওয়াও আজকে আর হবে না। তো সেই জন্য আমরা সরাসরি বাগান থেকে এবার বেরিয়ে পড়লাম। এবারে আমরা অল্প কিছু একটু খাওয়া দাওয়া করে নেব। বাগানে আমি এতটা হেঁটেছি, এত গরম লাগছিল, আইসক্রিমটা খেতে যেন জীবনটা আমার ঠান্ডা হলো। দেখো মাথার ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, সে যেন দারুণ অনুভূতি। তো ফুফু এখানে চাউমিন খেয়ে নিল। আমি বললাম তাড়াতাড়ি তুমি চাউমিন খাও, আর এরপরে আমরা ফুচকা খেয়ে সোজা ট্রেন ধরবো। আমি আবার কোথাও গেলে ফুচকাটা অবশ্যই ট্রাই করে দেখি। আর আমি ফুচকা খেতে এতই ভালোবাসি যে কি আর বলবো। আর এই যে দেখো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। ওই যে লম্বা রাস্তা, এতটা হেঁটে যেতে হবে, কারণ এখন যাওয়ার পথেও এখনও কোনো গাড়ি নেই। যা থাকে সকালবেলা গাড়ি থাকে, ওই 4টে পর্যন্ত বোধহয় ছাড়া আনা করে, এরপরে আর কোনো গাড়ি থাকে না। এরপর নিজেদেরকেই হেঁটে যাওয়া আসা করতে হয়। তো আমাদের তো খুবই কপাল খারাপ ছিল, যার কারণে আমাদেরকে অতটা লম্বা পথ হেঁটে হেঁটেই আসতে হলো। স্টেশনে এসে দেখি যে ট্রেন সবে এসেছে। যাক বাবা, কপালটা ভালো ছিল, সঙ্গে সঙ্গে আসা মাত্রই ট্রেনটা পেয়ে গেলাম। এবার আমি তোমাদেরকে বলবো যে আমি খিরাইতে কী কী কেনাকাটি করেছি। ওখানে কেনাকাটি করেছি বলতে কয়েকটা ফুল গাছের চারা কিনেছিলাম, ড্র্যাগন ফ্রুটের একটি চারা কিনেছিলাম, বেবিকর্ন কিনেছিলাম, স্ট্রবেরি কিনেছিলাম, আর ব্রোকলি কিনেছিলাম। এই ছিল আমার কেনাকাটি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। যাক, ঠিক সময় ট্রেনটা পেয়েছিলাম বলে ঠিক সময় বাড়ি পৌঁছাতে পেরেছি। তাও বাড়ি আসতে আসতে আমাদের 7:30 8টা বেজে গিয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, শেয়ার অবশ্যই করবে। বাই বাই।